চৌধুরীর সাথে অনেকদিন ধরে রিলেশনশিপে আছি। আমি চাই তুমি আমাকে ভুলে যাও, ভুলে গিয়ে গ্রামে গিয়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। এসব তুমি কি বলতেছো? সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল না। এই তো সেদিন ইন্টার পাস করলাম, সবাই মিলে কত আনন্দ করলাম, তারপরে ভার্সিটি অ্যাডমিশন, আর এখন ঢাকা যেতে হইতেছে। আমি তোমাকে অনেক মিস করবো। এই কথাই এরকম কথাগুলো তুমি থাকতে পারো না মানে? হ্যাঁ, তুমি ছোটবেলার থেকেই কত মেধাবী একটা মেয়ে, সব ক্লাসে তোমার ভালো ভালো কত রেজাল্ট, ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো। আমার হিসাব নইলে আলাদা, কোন রকম একটা সরকারি কলেজে পাশ করে জীবন কাটাই দিন। হ্যাঁ, তো ওই হিসাব হলে মিলে লিখে হোক তোমার ভালো ভার্সিটিতে পড়ালেখা করা লাগবে না? তুমি একা একা কেমনে থাকবা? ছোটকাল থেকে তোমার মা নাই, আমি তোমার এতদিন দেখা রাখছি, নিজের কোনো যত্ন করো নাই, খেয়াল করো নাই। আমি তো এই টেনশনেই থাকতে পারবো না। শোনো, নিজের যত্ন করবা, সুন্দর করে খাওয়া দাওয়া করবা, ঠিকঠাক মতো চলবা, বুঝছো? ওরা কিন্তু দায়িত্ব দিতেছি, ওরা দেখা রাখবি। আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক। ওই ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো? ভার্সিটি কেমন? ক্লাস ভালোই চলতেছে। এখানে সব রুমগুলোতে এসি আছে, বুঝছো? তারপর সিনেমা হলের মতো বড় প্রজেক্টরে দেখায়। আর এখানকার পোলাপেনগুলো যা স্টাইলিশ, ইংলিশ বাংলা মিলিয়ে কথা বলে। কিন্তু কিন্তু কি? ওরা জানি কেন আমার দেখে হাসাহাসি করে, আমি বুঝলাম না। আরে তুমি বোঝো নাই, তুমি হলো সুন্দর না, এই কারণে সবাই তোমার দিকে তাকাইতে। আমি না সুন্দরের জন্য না, আমি যেরকম আমার গ্রামের পাগল দেখলে হাসি, ওইরকম আমার দেখে হাসাহাসি করে। আরে ওইটা কোনো ঘটনা না। শোনো, তুমি যে সুন্দর এটা তুমি কয়েক মাস পরে টের বাবা। তুমি দেখো, আমি তোমার কইছি তো। মামি কেমন আছেন? কি খাইতে আছেন? পাউরুটি? আরে না, বার্গার। বার্গার কি? বার্গার কি স্বাদ? অনেক মজা। টক না মিষ্টি? মানে বেশি কথা বলতা, পরে কথা বলবো না, করে দিয়ে দেবে। ও আচ্ছা, তাইলে তোমার হিসাব মেলছে। যদি ভাবি ফেল ঠেল করে? একটা তৎক্ষণা দিন কি কথা উল্টা পাল্টা কথা, তুই কথার চেনস না। আমার কথা কই যে গ্রামে 8-10টা মায়ের মতো ওদের ফেল করবে। ইন্টার পরীক্ষায় যে জিপে 5 পাইছে, মনে নাই? না বলি না, মিষ্টি তো মইও খাইছি দোস্ত। না এটা ঠিক আছে, সবাই হিসাব মেলছে। ওরা সাথে একটা দিনও ভালো থাকতে পারতাম না। তাই আমি দিনের পর দিন ওরা ছাড়া কেন থাকতেছে আমি বুঝি। আমি ওরা অনেক মিস করি রে। এই যে ওর কথা আমি কইছস না, ওরা খুব দেখতে ইচ্ছা করতেছে। ঘুম ভাঙে নাই বা একটা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও না, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি যে তোমাকে বলতেছি, তুমি বিশ্বাস করতেছো না? আরে না, সন্দেহ করবো কেন, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। ফোন রাখো। তুমি কি রাগ করছো নাকি? জানি না। আমি বুঝতে পারছি, ভুল হয়ে গেছে। সরি সরি জান, আমার পাখি, আমার ময়না, এই কথা হয়েছে, আর এরকম বলবো না। শোনো শোনো, হ্যালো। Come on, come on, come on. তুমি একটা গ্রামের মেয়ে, তারপরে এত ঝাড়। আমার মতো। একটা পাত্রের কপাল। এবার লক্ষ্মী মেয়ের মতো কাটিয়ে ওঠো। আসো। হ্যাঁ, খুশি হয়েছে তো, অনেক খুশি হয়েছে। আমি বুঝি অতটাও খুশি হও নাই। আগে তো পেলে আমার দেখতে লাভতে খুশি যে আমার জড়াই ধরে বলতো আজ নিশা। কি ব্যাপার? তোমাকে আমি বলছিলাম গ্রামে ফিরে যেতে, তুমি যাও নাই? মেয়ে, গ্রামে গেলে তো এইসব দেখতে পারতাম না। হ্যাঁ, ভালোই হয়েছে তুমি দেখে ফেলছো। আমি তোমার কথাগুলো বলতে পারতেছিলাম না। কথা প্লিজ এমন কোনো কথা বলো না যেটা আমি সহ্য করতে পারবো না। রিকোয়েস্ট। সহ্য তো তোমার করতে হবে নিশান, বাস্তবতা মেনে নিতে হবে।